চল স্টার্ট করি। আমরা করবো কোশ্চেন নেই, মাত্র 5খানা স্টেপের কোশ্চেন আছে, ঠিক আছে। তারপর হচ্ছে থার্মোডাইনামিক্সের পিডিএফ। শুরু করা যাক, বার কর। যেরকমটা বলেছি বকাবকির পার্ট শেষ, এখন শুধুমাত্র রিয়েলাইজেশনের ব্যাপার। ক্লাস 11 এটা করলে ভালো হতো, এখনও যে কদিন সময় আছে এটা করলে ভালো হবে। রিয়েলাইজেশন, ঠিক আছে। শুরু করছি ইকুইলিব্রিয়াম। টু 2024-25 এর কোশ্চেন। ফার্স্ট কোন স্কুল আছে? আদিত্য তো কোথায় নেই, কেভি কাশীপুর 2 ডাইরেক্ট চলে যায়। আদিত্য ফাইনাল, ওকে। চল ফার্স্ট হচ্ছে কেভি কাশীপুর 2, বল কোথায় কোথায় আছে ডাউট। কেভি কাশীপুর 2 বল কোথায় কোথায় আছে। যার কাছে ফোন নেই পাশের জন্য থেকে একটু ফোন দেখি, সেতে লজ্জা পাওয়া দুঃখ পাওয়ার কিছু নেই, ঠিক আছে। আর পাশের জন্য এতটাও নিষ্ঠ না যে ফোন দেখাবে না, কোশ্চেন দেখাবে না। কেভি কাশীপুর 2 বল কোথায় কোথায় আছে ডাউট। দেখ আমি আর জোর টোর করবো না তোকে যে হ্যাঁ এগুলো করে আনতে হবে, এরকম জোরাজোরির ব্যাপার নেই। তুই বুঝতে পারছিস অলরেডি, রিয়েলাইজ করতে পারছিস রিয়েলাইজেশনটা খুব দরকার, ঠিক আছে। ওই জন্য আমি জোরও করবো না, বকাও দেবো না। যার যার মনে হবে করে আনার দরকার তারা করে আনবে। আর যদি মনে হয় যে করে আনার দরকার নেই, তারাও ওয়েলকাম, তারাও আসবে, অবশ্যই আসবে। তারা এখানে এসে ব্যাপারটা বুঝতে পারবে, হ্যাঁ ভাই করা উচিত ছিল, করলে আমি এটা এত সোজা, তাহলে এটা আমার করে আনা উচিত ছিল। কোশ্চেন নাম্বার বল, কোশ্চেন নাম্বার বল। দেখ আমাকে রিকোয়েস্ট করার দরকার নেই, তুই শুধু কোশ্চেন নাম্বার বলবি, ঠিক আছে। কারণ আমরা কোশ্চেন এখানে ডাউট ক্লিয়ার করতেই এসেছি। আমাকে রিকোয়েস্ট করার দরকার নেই, স্যার এটা বলে দেবেন, স্যার পায়ে হচ্ছি আপনার এই কোশ্চেনের অ্যান্সার বলে দিন। কোশ্চেন নাম্বার 13, ফর এনি কেমিক্যাল রিয়াকশন, কারণ না কারো ডাউট ছিল 13, তাই তো? 13 ডাউট আছে কারণ? আচ্ছা, কোশ্চেন নাম্বার 13, ফর এনি কেমিক্যাল রিয়াকশন এট আ পার্টিকুলার টেম্পারেচার দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইজ ফিক্সড অ্যান্ড ইজ আ ক্যারেক্টারিস্টিক প্রপার্টি। অ্যাসারশনের স্টেটমেন্ট ঠিক আছে না ভুল আছে? অ্যাসারশনের স্টেটমেন্ট ঠিক, অবশ্যই টেম্পারেচারের উপর আমার ডিপেন্ড করে, তাহলে পার্টিকুলার টেম্পারেচার আমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু ফিক্সড, ওকে। রিজন কি বলছে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার। আরে এটা কি হলো ভাই, অ্যাসারশন ঠিক রিজন রং, এর একটা অপশান থাকে, অ্যাসারশন ইজ ট্রু রিজন ইজ ফলস। তারপরে বল কত নাম্বার বলছিলি? কোশ্চেন নাম্বার 7, রিভার্সেবল রিয়াকশন দেওয়া আছে, দ্য ইকুইলিব্রিয়াম শিফটস ইন ফরওয়ার্ড ডাইরেকশন। ফরওয়ার্ডে আমি কীভাবে শিফট করবো, ফার্স্ট অপশন ওয়াইজ দেখতে থাকি। ইনক্রিজিং দ্য কনসেন্ট্রেশন অফ অ্যামোনিয়া, অ্যামোনিয়ার কনসেন্ট্রেশন ফিক্স করলে ইকুইলিব্রিয়াম আমার কোন দিকে যাবে বলে ফেল ইকুয়েশন দেখে। বকা দেখার কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তুই খাতা বার করবি, দরকার হলে খাতা বার করে দেখে দেখে বলবো, অসুবিধার কিচ্ছু নেই। বাকি তো আজকের পর আমাদের আর মাত্র 4টে ক্লাস আছে। কোশ্চেন নাম্বার 7, ইকুইলিব্রিয়ামের একটা রিয়াকশন এবং বল কনসেন্ট্রেশন অফ অ্যামোনিয়া ইনক্রিজ করলে রিয়াকশনটা কোন দিকে যাবে, ব্যাকওয়ার্ড যাবে, তাই তো? কোথায় আছে খাতার মধ্যে, লিচেতেরিয়াস প্রিন্সিপালে করা আছে, ওকে। দেখ না বুঝে তোর এখানে ঘান নাড়বি না, হ্যাঁ না বুঝে হ্যাঁ বলার দরকার নেই। ডিজনেস্ট নিজের প্রতি হওয়ার দরকার নেই, নিজের প্রতি ডিজনেস্ট হলে নিজের কাছেই ফিরে আসবে, আমার কাছে ফিরবে না, তোর কাছেই ফিরবে, ঠিক আছে। তো এটা শুধুমাত্র কেমিস্ট্রি নয়, যে কোনো সাবজেক্ট যে কোনো অ্যাসপেক্টে লাইফেও বলছি, যেখানে তুই ডিজনেস্ট হবি, তুই ধর এখানে বললি যে হ্যাঁ স্যার আমি বুঝে গেছি, কিন্তু তার সাথে তুই বুঝিস নি, তুই লজ্জা পাওয়ার জন্য ধর না বললি হ্যাঁ স্যার বুঝে গেলাম, তুই ভাবলি বাড়ি গিয়ে আবার দেখবো, বাড়ি গিয়ে তো তুই দেখবি না, বাড়ি গিয়ে ভুলে যাবি, ভয় পেয়ে লজ্জা পেয়ে ধর তুই চলে গেলি বাড়ি গিয়ে, তাহলে তুই ডিজনেস্ট থাকলি। সেম কোশ্চেন ধর তোর কদিন পরে বোর্ডে বা স্কুলে আসলো, তখন লিখলি হ্যাঁ সেম কোশ্চেন, তখন তো আমি পারছি না করতে, কিন্তু তুই ওই কোশ্চেন অনেকদিন আগেই ডিসকাস করা গেছে। ওই জন্য ডিসঅনেস্ট হলে ভাই রিটার্ন তোর কাছেই আসবে, সেটা যে কোনো জিনিসে, পড়াশোনার কথা বলছি না, যে কোনো কাজে, যে কোনো পার্সপেক্টিভ, যে কোনো জায়গায় ডিসঅনেস্ট হবি, রিটার্ন তোর কাছে আসবে। না বুঝলে তুই আমাকে বলবি, ঠিক আছে। অবশ্যই আমি তোকে ভাই এটা রেফারেন্স দেবো, ওটা ওখানে বার করতে বলবো, এটা তো স্বাভাবিক, তাই না? আমি তো আর বলবো এটা। তাহলে এখানে বলেছে ভাই কনসেন্ট্রেশন অফ অ্যামোনিয়া বাড়ালে কী হবে, কোন দিকে, ব্যাকওয়ার্ডে। সেকেন্ড এটা ভাই ডিক্রিজিং দ্য প্রেশার, প্রেশার আমাকে বল প্রেশার বাড়ালে রিয়াকশনটা কোন দিকে যেত, যেদিকে মোল কম থাকে, তাই তো? প্রেশার বাড়ালে যেদিকে মোল কম থাকবে সেদিকে যাবে। কোন দিকে আছে মোল কম, তাহলে প্রেশার বাড়ালে আমার কোন দিকে যাবে, ফরওয়ার্ডে, তাই তো? প্রেশার বাড়ালে আমার যাবে ফরওয়ার্ডে, ওকে। তাহলে প্রেশার কমালে কোন দিকে যাবে, ব্যাকওয়ার্ডে। সি, বাই ডিক্রিজিং দ্য কনসেন্ট্রেশন অফ N2 and H2, কোন দিকে যাবে, N2 আর H2 কনসেন্ট্রেশন আমি ডিক্রিজ করলাম, তাহলে আমার কোনটা বাড়বে, ব্যাকওয়ার্ডটা বাড়বে।
নাম্বার ডি বলছে কি, বাই ইনক্রিজিং প্রেশার অ্যান্ড ডিক্রিজিং টেম্পারেচার। প্রেশার বাড়ালে ফরওয়ার্ড যাবে, হ্যাঁ ঠিকই বলেছে। আর ডিক্রিজিং টেম্পারেচার হলেও আমার ফরওয়ার্ড যাবে। কেন? এরকম কোনো জেনারেলাইজড রিলেশন ছিল না যে টেম্পারেচার বাড়ালেই রিয়াকশন আমার ফরওয়ার্ড যাবে, না এরকম কোনো জেনারেলাইজড ইকুয়েশন নেই, বরঞ্চ আমার এক্সোথার্মিক এন্ডোথার্মিক দিয়ে করা আছে, তাই তো? রিয়াকশন কোন দিকে কীরকম যাবে। তাহলে কোশ্চেন নাম্বার 7 আমার ক্লিয়ার। অপশন নাম্বার কোনটা অ্যান্সার? ডি হচ্ছে আমার অ্যান্সার। তারপরে বল কেভি কাশীপুর 2, কেভি কাশীপুর 2 বলে ফেল কোনটা আছে। তারপরে তুই যেগুলো যেগুলো বলবি সেগুলোই করবো। ওকে, কেভি কাশীপুর 2 কোনটা আছে? তারপরে ডাউট আবার এসব বলবি, তুই 14 বলবি। 14 বলেছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ইজ ইন আ স্টেট অফ ডায়নামিক ইকুইলিব্রিয়াম। অ্যাসারশন স্টেটমেন্ট ঠিক না ভুল? অ্যাসারশন স্টেটমেন্ট ঠিক। রিজন, at equilibrium the forward and backward reaction are proceeding at the same rate and no macroscopic change is observed। ঠিক বলেছে না ভুল বলেছে? রিজনের স্টেটমেন্ট আমার ঠিক, ঠিকই বলেছে। এক্সপ্লেনেশন কি ঠিক? এক্সপ্লেনেশন আমার ঠিক। আচ্ছা, এক্সপ্লেনেশন আমার ঠিক, বোঝা গেল? তাহলে অ্যাসারশন ঠিক, রিজনও ঠিক, এক্সপ্লেনেশন আমার কারেক্ট। ওকে চল, তারপরে কেভি কাশীপুর 2, তারপরে কেভি কাশীপুর 2, তারপর দেখ আমি তোকে জোড়াজুড়ি করবো না বলেই দিয়েছি, ওই ব্যাচেও বলেছি, গ্রুপেও বলে দিয়েছি, জোর করার কোনো ব্যাপার নেই, যা করে আনতেই হবে। আবার করবো ক্লাস 12-এ যদি আমার কাছে পড়ার সিদ্ধান্ত নিস, তাহলে এপ্রিল মাস থেকে আবার হবে ওসব, ঠিক আছে? 11 আর হবে না, 11-এর বাকি যে কটা ক্লাস আছে স্টুডেন্ট যদি রিয়েলাইজ করে না আমার এগুলো করা উচিত, করলে হয়তো আমার পরীক্ষাটা ভালো হতে পারে, বোর্ড এক্সাম স্কুলের যেটা আছে, বোর্ডের নয় স্কুলের এক্সাম, তাহলে স্টুডেন্ট করবে, তার পার্সোনাল চয়েস, পার্সোনাল ওপিনিয়ন, আমার কিছু বলার নেই এখানে, কিন্তু বলেই দিয়েছি। গার্জিয়ানও জানে কথাটা এখন এই মুহূর্তে, ঠিক আছে? মারপিট করার দরকার নেই, রিয়েলাইজেশনের গল্প, অনুভূতির গল্প, ঠিক আছে? চল তারপর বল কেভি কাশীপুর 2, কারো কোনো ডাউট? কেভি কাশীপুর 2 কারো কোনো ডাউট? চল ডাউট নেই, চলে যাচ্ছে হচ্ছে পরেরটা। তাহলে কেভি কাশীপুর 3, কেভি কাশীপুর 3, কেভি কাশীপুর 3, কেভি কাশীপুর 3। শাগনি কি হোয়াটসঅ্যাপে মেসেজ করছিস নাকি? না না, তাহলে দেখি একটু। ওকে, কেভি কাশীপুর 3, কোশ্চেন নাম্বার 4, ফর দ্য রিয়াকশন ইকুইলিব্রিয়ামে আছে, দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট চেঞ্জেস উইথ অনলি টেম্পারেচার, আর কিচ্ছু না, ঠিক আছে? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হলে আমার একমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে, আর কিছুর উপর ডিপেন্ড করবে না। ওকে, কেভি কাশীপুর 3, তারপরে কারো কোনো ডাউট? যেখানে মিনিমাম ডাউট থাকবে জিজ্ঞেস করতে হবে। কেভি কাশীপুর 3, কারো কোনো ডাউট? কেভি কাশীপুর 3, তারপর কারো কোনো ডাউট? কেভি কাশীপুর 3, কারো কোনো ডাউট? কেভি কাশীপুর 3, কারো কোনো ডাউট? ফিফটিনের 3 এটা আজকে পাঠিয়েছি দেখ গ্রুপে, হোয়াট ইজ দ্য ভ্যালু, আজকে গ্রুপে পাঠানো আছে একটা কোশ্চেন, সেম কোশ্চেন আছে, ব্লাডের যা পিএইচ সেই রেঞ্জ, এটা পাঠানো আছে, দেখবি আজকে পাঠিয়েছি গ্রুপে। হোয়াট ইজ দ্য ভ্যালু অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইউজার অফ বাফার সলিউশন ইন হিউম্যান বিংস, ঠিক আছে? তারপর বল কেভি কাশীপুর 3, কারো কোনো ডাউট? কেভি কাশীপুর 3, কারো কোনো ডাউট? চল ডাউট নেই। নেক্সট হচ্ছে কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 2, কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 2, কারো কোনো ডাউট? Question number 16. A catalyst increases the speeds of both forward and backward reaction to the same extent. Reason বলেছে, সরি অ্যাসারশন বলেছে কি ক্যাটালিস্ট হ্যাজ নো এফেক্ট অন ইকুইলিব্রিয়াম। অ্যাসারশনের স্টেটমেন্ট ঠিক আছে, হ্যাঁ ঠিকই বলেছে। হয়তো আমি ইকুইলিব্রিয়াম আগে অ্যাচিভ করতে পারবো, ইকুইলিব্রিয়াম পরে অ্যাচিভ করতে পারবো, সেটা আমি ক্যাটালিস্ট দিয়ে বলতে পারি। তাহলে অ্যাসারশনের স্টেটমেন্ট ঠিক, 11-এর পার্সপেক্টিভে দেখলে ঠিক, ক্লাস 11-এর পার্সপেক্টিভে দেখলে ঠিক। কেন বলছি কথাটা এক্ষুনি বলবো। রিজন, a catalyst increases the speeds of both forward and backward reaction to the same extent. রিজনের স্টেটমেন্ট ঠিক আছে না ভুল আছে? ঠিকই আছে। এক্সপ্লেনেশন কি ঠিক? এক্সপ্লেনেশনও আমার ঠিকই বলেছে, অবশ্যই কোনো এফেক্ট নেই ইকুইলিব্রিয়ামে, আমার ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড যেহেতু দুটোকেই একই এক্সটেন্টে বাড়িয়ে দিচ্ছে, তাহলে হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম আমি কোনো চেঞ্জ হলো না। তাহলে অ্যাসারশনও ঠিক, রিজনও ঠিক, এক্সপ্লেনেশনও কারেক্ট। এটা ক্লাস 11-এর অ্যাসপেক্টে এরকম গেল। ক্লাস 12-এ গিয়ে আমি পড়বো হচ্ছে আমি কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টার, ঠিক আছে? কেমিক্যাল কাইনেটিক্স। এইবারে আমি তোকে ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার চলাকালীনও বলেছিলাম একটা কথা,
যদি এটা ক্লাস 12-এর পার্সপেক্টিভ হয়ে গেছে। ক্যাটালিস্ট বলার কথা দেখবি তোকে আমি দুখানা কথা বলেছি, এটা হচ্ছে পজিটিভ ক্যাটালিস্ট, এটা হচ্ছে নেগেটিভ ক্যাটালিস্ট। খাতার মধ্যে বার কর, দেখ পজিটিভ ক্যাটালিস্ট আর নেগেটিভ ক্যাটালিস্ট। দেখ ওই খাতা এনেছিস কি আনিস নি ওই নিয়েও আমি আর তোকে প্রেশারাইজ কোনো করবো না। তুই যদি খাতা আনিস তাহলে তুই হয়তো রিলেট করতে পারবি, জায়গাটা মার্ক করে নিলি। আর যদি না আনিস তাহলে তো তুই বুঝতেই পারছিস, তোর রিয়েলাইজ হবে। আশা করি এই ফিলিংসগুলো এখনও তোর মধ্যে বেঁচে আছে, ঠিক আছে? তুই রিয়েলাইজ করতে পারবি না এটা আমার আনলে এটা আমি খুঁজে পেতে পারতাম। আর এক্সকিউজ তো আর দেখ কাউকে তো কোনো এক্সকিউজের কারণ নেই, তুই বুঝতে পেরেছিস সারা বছর ক্লাস 11-এ যাকেই যে এক্সকিউজ দিস কার কি চায় আসছে, কারোর কোনো যায় আসেনি না, তোর কাছেই তো ফিরে এসছে, তোর কাছেই ফিরে আসবে কদিন পরে। তো আমাকে তো আরও সব বলে লাভ নেই, স্যার খাতা নিন, আমি জিজ্ঞেসও করবো না। ইনফ্যাক্ট তুই যদি আনিস তাহলে খাতার মধ্যে খুঁজে বার করলে পেয়ে যাবি, আর না আনলে দেখ তুই ওটা রিয়েলাইজ করবি না আমার আনা উচিত ছিল, ঠিক আছে? এখন পুরোটাই রিয়েলাইজেশনের খেলাতেই চলবে বাকি কটা ক্লাস, কোনো জোড়াজুড়ির ব্যাপার নেই। তো যদি মনে হয় আমি করব আসবো তাহলে আসবি, যদি মনে হয় না করবো না তাও তুই আসবি অবশ্যই, এসে তুই আমি কোনো বকাবকদার করবো না, ইনফ্যাক্ট তোকে জিজ্ঞেসও করবো না, ঠিক আছে? আচ্ছা দেখ পজিটিভ ক্যাটালিস্ট পাওয়া গেছে খাতার মধ্যে, ক্যাটালিস্ট যেখানে করেছিলাম ওইখানে দেখ পজিটিভ ক্যাটালিস্ট করেছিলাম, পজিটিভ ক্যাটালিস্ট লেখা আছে, পজিটিভ ক্যাটালিস্ট লেখা আছে কি? না লেখা থাকলে আমি ওই খাতার মধ্যে ওইখানটাতে আমি জাস্ট দেখবো লেখা আছে পজিটিভ ক্যাটালিস্ট। পজিটিভ ক্যাটালিস্ট মানে কি ভাই, যারা আমার অবভিয়াসলি রিয়াকশনের রেটকে বাড়িয়ে দেবে, ঠিক আছে? রিয়াকশনের রেটকে বাড়িয়ে দেবে মানে কি, ফরওয়ার্ড রিয়াকশনের রেটও বাড়বে, সিমিলারলি ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেটও বাড়বে, তাহলে আমার ভাই ইকুইলিব্রিয়াম ফার্স্ট অ্যাচিভ হবে। এটা পজিটিভ ক্যাটালিস্ট, যেটা মানে ক্লাস 11-এর সিলেবাসের পার্ট নয়, তো যেন তো না লিখলেও চলবে। সিমিলার হতে নেগেটিভ ক্যাটালিস্ট একটা জিনিস হয়। নেগেটিভ ক্যাটালিস্ট মানে কি? নেগেটিভ ক্যাটালিস্ট মানে হচ্ছে দেখবি আমি যখন ক্লাস এখানে তোকে বলেছিলাম এনার্জি অফ অ্যাক্টিভেশন ক্লাস 12-এর পার্ট, বাট যখন তোকে ক্যাটালিস্ট বুঝিয়েছিলাম তখন একটা ডায়াগ্রাম এঁকেছিলাম, একটা ডায়াগ্রাম দেখে এঁকেছি, দেখেছিলাম একটা ডায়াগ্রাম। একটা ডায়াগ্রামের মধ্যে তোকে বলেছিলাম টানেল ফর্ম হলো, তাহলে ইন্ডিয়া থেকে ওদিকে যাচ্ছে, ওই ডায়াগ্রাম তো তোকে শর্টে বলেছিলাম, একটা ডায়াগ্রাম আছে দেখ, তার মধ্যে একটা টার্ম আমি তোকে বলেছিলাম এনার্জি অফ অ্যাক্টিভেশন। এনার্জি অফ অ্যাক্টিভেশন একটা টার্ম, একটা পাহাড় মতন দেখ, একটা পাহাড়ের চূড়ায় উঠছে, দেখতে পাচ্ছিস পাহাড়ের চূড়ায় উঠছে, এরকম একটা ডায়াগ্রাম এনার্জি অফ অ্যাক্টিভেশন এঁকেছিলাম, যেগুলো আমি বলেছিলাম ওটা পুরো ক্লাস 12-এর পার্ট। তো এরকম একটা ডায়াগ্রাম হয়তো ক্লাসে এঁকেছিলাম, হয়তো না এঁকেছিলাম আমি যখন ক্যাটালিস্ট পড়ে, আমি তোকে বোঝাই, কিন্তু ওটা আমার ক্লাস 12-এর পার্ট 11-এর পার্ট নয়, তো ওটা না বুঝলেও চলবে, অত ডায়াগ্রাম আমার বোঝার দরকার নেই। তো পজিটিভ ক্যাটালিস্ট মানে কি, যারা হচ্ছে আমার রিয়াকশনের রেট বাড়িয়ে দেবে, ঠিক আছে? ধর তুই তো ক্লাস 10-এ প্রচুর রিয়াকশন পড়েছিস, তার মধ্যে দেখ তুই দেখেছিলি হেবার্স প্রসেসে একটা ক্যাটালিস্ট ইউজ করা হয়। হেবার্স প্রসেস মানে হচ্ছে অ্যামোনিয়াম ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন, সেখানে আমি একটা ক্যাটালিস্ট ইউজ করছি। তুই ক্লাস 10 দেখবি পড়েছিলি কন্ট্যাক্ট প্রসেস, কন্ট্যাক্ট প্রসেসে দেখবি সালফিউরিক অ্যাসিড ফর্ম হতো, সালফিউরিক অ্যাসিডের ফর্মেশনও দেখবি তুই রিয়াকশন পড়েছিলি, তার মধ্যে দেখবি তোর অনেক ক্যাটালিস্ট ছিল কন্ট্যাক্ট প্রসেসও ক্যাটালিস্ট ক্লাস 10-এ পড়েছিলাম, সব বোর্ডেই ছিল। তো হেবার্স প্রসেসের যে ক্যাটালিস্ট সে তো আমার ভাই কন্ট্যাক্ট প্রসেসের ক্যাটালিস্ট হবে না, তার মানে স্বাভাবিকভাবেই জেনারেল কোনো ক্যাটালিস্ট নেই যে ভাই আমার সব রিয়াকশনের রেটই বানাবে, এরকম কোনো ব্যাপার নেই। তাহলে আমার রিয়াকশনের রেট যে ভালো বাড়াতে পারবে ভাই, হতে পারে এই রিয়াকশনের ক্যাটালিস্টটা অন্য রিয়াকশনের রেটটা কমিয়ে দেবে, এটাও হতে পারে। তাহলে যদি ধর কেউ গিয়ে অন্য রিয়াকশনের রেট কমিয়ে দেয়, ফরওয়ার্ডটা তো স্লো করে দিল, ব্যাকওয়ার্ডটা স্লো করে দিল, তখন আমি তাকে বলবো যে নেগেটিভ ক্যাটালিস্ট। স্বাভাবিকভাবেই যে আমার উল্টে কমিয়ে দেবে রিয়াকশনের রেট তাকে আমি বলবো নেগেটিভ ক্যাটালিস্ট। পজিটিভ ক্যাটালিস্ট তার মানে রিয়াকশনের রেট বাড়িয়ে দেয়, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড দুটোই বাড়াবে, তাহলে আমি ইকুইলিব্রিয়াম ইজিলি অ্যাচিভ করতে পারবো। আর ভাই আমার নেগেটিভ ক্যাটালিস্ট কী হবে, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড দুটোই কমিয়ে দেবে রেট, ইকুইলিব্রিয়াম আমি দেরিতে অ্যাচিভ করবো। এটা হচ্ছে আমার ভাই পজিটিভ ক্যাটালিস্ট আর নেগেটিভ ক্যাটালিস্টের গল্প, ঠিক আছে? বুঝতে পারলি? এটা ক্লাস 12-এ গিয়ে আছে। তো ক্লাস 11-এর রেসপেক্টে অ্যান্সার আমার অলরেডি বড় হয়ে গেছে। এইবারে অ্যাসারশনের কথা যদি বলি, ক্যাটালিস্ট হ্যাজ নো এফেক্ট অন ইকুইলিব্রিয়াম। ঠিকই, পজিটিভ ক্যাটালিস্টের কোনো এফেক্ট নেই, নেগেটিভ ক্যাটালিস্টের কোনো এফেক্ট নেই, ঠিক আছে? অ্যাসারশনের স্টেটমেন্ট ঠিক আছে। আমি এখন ক্লাস 12 পার্সপেক্টিভে অ্যান্সারটা বলছি। আ ক্যাটালিস্ট ইনক্রিজেস দ্য স্পিডস অফ বোথ দ্য ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড রিয়াকশন টু দ্য সেম এক্সটেন্ট। এইটা তো আমার বলা যাবে না, রিজনের স্টেটমেন্টটা আমার জেনারেলাইজ করে বলা যাবে না, রিজনের স্টেটমেন্টটা আমার ভুল হয়ে গেল। কেন? কারণ এটা যদি আমার বলতো পজিটিভ ক্যাটালিস্ট ইনক্রিজেস দ্য স্পিড অফ বোথ ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড রিয়াকশন টু দ্য সেম এক্সটেন্ট, তখন আমার ঠিক থাকতো। বাট যদি আমার রিজনটা বলে দিতে হচ্ছে, তাহলে রিজনের স্টেটমেন্ট আমার দুরকম হয়ে যেতে পারে আমার মডিফাই করে। একটা হতে পারে কি, নেগেটিভ ক্যাটালিস্ট ডিক্রিজেস হতে পারে, নেগেটিভ ক্যাটালিস্ট ডিক্রিজ হয়ে যাবে। তাহলে যেহেতু আমার পজিটিভ হলে ইনক্রিজ, নেগেটিভ হলে ডিক্রিজ, আমার যেহেতু ক্লাস 11-এ পজিটিভ আর নেগেটিভের পার্ট নেই, ওই জন্য অ্যাসারশনও ঠিক, এক্সপ্লেনেশনও ঠিক, কারেক্ট এক্সপ্লেনেশন রিজন, বোঝা গেল এটা? তাহলে আমার ক্লাস 11-এর পার্ট দুখানেই কারেক্ট। হ্যাঁ তুই বুঝতে পারছিস, এগুলো বোঝার মতন বয়স তোর হয়ে গেছে, ঠিক আছে? চল কোশ্চেন নাম্বার 16, তারপরে কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 2, তারপরে কারো কোনো ডাউট? কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 2, আমি তোকে বারবার বলছি এইসব ক্লাসগুলো কোনো বকাঝকার ব্যাপার নেই। তো যদি মনে হয় যে করে আনবি তাহলে করে আনবি, না করে আনলেও তুই ওয়েলকাম, আমি কোনো বকাঝকা করবো না, আমি তোকে জিজ্ঞাসা করবো না ইনফ্যাক্ট করে এসছিস কিনা। তো রিয়েলাইজেশনের গল্প, ঠিক আছে? পুরোটা এখন রিয়েলাইজেশনের উপর চলবে, লাস্টের আগের ক্লাস থেকেই স্টার্ট হয়ে গেছে, লাস্ট ক্লাস থেকেই স্টার্ট হয়ে গেছে। রিয়েলাইজ করবি তুই এখানে এসে, হ্যাঁ আমার এটা করে আনা উচিত ছিল, করে আনলে হয়তো আমি ফাইনালে গিয়ে পরীক্ষাটা ভালো হতো, আমার কনফিডেন্সটা বাড়তো।
সবাই করে এনেছে, তাহলে আমিও করে আনতে পারতাম, আমিও তো ক্লাস 11 স্টুডেন্ট, তাহলে আমারও করে আনা উচিত। সবাই যখন করে আনতে পারে তাহলে আমিও করে আনতে পারবো। এটা পুরোপুরি তোর এখন চলবে রিয়েলাইজেশনের উপর, অনুভব, তুই কি ফিল করছিস, ফিলিংসের উপর চলবে বাকি কটা দিন। ঠিক আছে, দেখি কোনো একটা জিনিস ফিল করলে অনেক বেটার আউটকাম আসে। ঠিক আছে, কোনো মারধর করে বকাঝকা করে কোনো কিচ্ছু হয় না। তুই যখন একটা জিনিস ফিল করতে পারবি তখন দেখবি তোর ভাই ওখানে এফর্ট বাড়বে, এফর্ট বাড়লে দেখবি তোর আউটকামটা ওরকম আসবে, তাই না? তাহলে এখন বকাঝকার কোনো গল্প নেই, যা হবে এখন পুরোপুরি তোর রিয়েলাইজেশনের উপর, ফিলিংসের উপর, তোর অনুভূতির উপর। তো যদি মনে হয় যে আমি করে আনবো তাহলে তুই করবি, সেই মতন তোর পড়াশোনাও হবে বাড়িতে, সেরকম অ্যাপ্রোচ করবি, সেরকমভাবে তুই প্রসিড করবি। ঠিক আছে, তোর মনে হতে পারে জ্ঞানের কথা আমি কেন শুনতে এসেছি, দেখ তুই মনে করতেই পারিস, তাতে আমার তো কিছু যায় আসে না, না দুঃখের ব্যাপার তো আরও হচ্ছে এটা। ওকে, তুই যেন মনে করতেই পারিস আমি কি জ্ঞান শুনতে এসেছি নাকি মঙ্গলবারের সন্ধ্যাবেলা, এখানে বৃহস্পতিবারের সন্ধ্যাবেলা, তুই মনে কর না, আমার তো কোনো যায় আসে না তাতে। কে কী মনে করলে তাতে কি আমার কোনো দিন যায় আসছিল না ভাই, আসেনি, আসবেও না। আমি জানি ভাই যেটা ভালোর জন্য যে কথাটা বলতে হবে সেটা আমি বলবোই, ভালোর জন্য যেটা করতে হবে সেটা করবোই। এবারে ভালো খারাপের বিচার করার দায়িত্ব তোর, তুই তোর পার্সপেক্টিভে ভালো খারাপ দেখবি। আমি তো জানি ভাই এটা ভালো, তাহলে আমি অবশ্যই এটা বলবো। তো যদি মনে হয় না এটা খারাপ, আমি ভুলভাল কথা বলছি, তাহলে তোর তুই যে পার্সপেক্টিভ নিস সেটা তো তুই সেইভাবে নিবি। ঠিক আছে, আমি তোকে জোরও করবো না, ক্লাস 11-এর বাকি 4টে ক্লাসে আর জোর করবো না, জোর করার কোনো ব্যাপারই নেই। আমি তোকে জিজ্ঞাসা করবো না যে করে আনলি কেন, করে আনলি না, এই কথাটা আমি তোকে জিজ্ঞেস করবো না কেন করে আনিস নি, তুই দেখবি বুঝতে পারবি না কেন অ্যান্সার তুই এতদিন অনেক কিছু দিয়েছিস হয়তো, এই ছিল না ওই ছিল না এই ছিল ওই ছিল, আমি তোকে আর জিজ্ঞেসই করবো না এখন। ঠিক আছে, কেন? কারণ হচ্ছে তুই বুঝতে পারবি যে না আমার এটা করে আনা উচিত ছিল, এটা উচিত ছিল, এটা হওয়া উচিত ছিল, বাট হয়নি, করতে পারিনি, করবো, তাহলে আমি পারবো করতে, চেষ্টা করলে আমি পারবো, এটা তুই রিয়েলাইজ করবি। হলো তো ক্লাস 11-এ তো অনেক হলো, বন্ধুদের সাথে গল্প গুজব মজা এইসব ফিলিংসও তোর উঠেই চলে গেছিলো, পড়াশোনা থেকে তুই অনেক ডিস্ট্রাক্টেড হয়েছিলি ক্লাস 11-এ। ক্লাস 10-এর রেজাল্ট বেরোনোর পরে তুই 11-এ যখন উঠেছিস ভেবেছিস হয়ে গেছে ভাই 11 আমি ঠিক কভার করে দিতে পারবো, বাট তুই দেখতে পেলি 11-এর রিয়েল সিনারিওটা কীরকম, 11-এর পড়াশোনার লেভেলটা কীরকমভাবে দুম করে বেড়ে গেল। 10 অব্দি তুই একভাবে পড়াশোনা করেছিলি, 11 তোকে আরও ভালো এফোর্ট দিতে হতো, তুই দিসনি। এই যে এগুলো তুই এখন ফিল করতে পারছিস না, এই জিনিসটা আমার খুব দরকার ছিল, তোর দরকার ছিল। আমি তো তোকে বছরের প্রথম থেকে সেই পাথরটা দেখিয়ে এসেছিলাম, আমি তোকে রাস্তা দেখিয়েছিলাম, বাট তুই সেই রাস্তায় হাঁটিস নি। আমি চাই তুই নিজে রিয়েলাইজ করে সেই রাস্তায় আয়, তাহলে এখন তুই সেটা রিয়েলাইজ করবি। ঠিক আছে, তো ওই জন্য বকা যাওয়ার কোনো আর ব্যাপার নেই। কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 2 বল কত নম্বর? 31-এর 2 31-এর B-এর 2 নাকি? 31-এর B-এর 2 বলেছে রাইট দ্য এফেক্ট অফ অ্যাডিশন অফ আর্গন অ্যাট কনস্ট্যান্ট ভলিউম অন দ্য অ্যাবভ ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম আমি কী করলাম, আর্গন অ্যাড করলাম, তাহলে আমার কী হবে? এটা কোথাকার কোশ্চেন, এটা কোথাকার কোশ্চেন? লি চ্যাথালিয়াস প্রিন্সিপাল বার কর খাতার মধ্যে। আমি তোকে জিজ্ঞেস করবো না খাতা এনেছিস, খাতা দেখতেও চাইবো না, কোশ্চেন যেগুলো পাঠাই সেগুলো লিখেছিস, আমি জিজ্ঞেস করবোই না এগুলো। ঠিক আছে, বার করছিস খাতার মধ্যে, খাতার মধ্যে বার কর অ্যাডিশন অফ ইনার্ট গ্যাস। দেখ লি চ্যাথালিয়াস প্রিন্সিপালের ঠিক পরেই দেখ আছে অ্যাডিশন অফ ইনার্ট গ্যাস, দেখতে পাচ্ছিস খাতার মধ্যে? লি চ্যাথালিয়াস প্রিন্সিপাল খাতার মধ্যে বার কর, বার করে দেখ অনেকগুলো কন্ডিশন পড়েছিলাম, তার মধ্যে দেখ একটা আছে অ্যাডিশন অফ ইনার্ট গ্যাস, ইনার্ট গ্যাস অ্যাডিশন, তাও গেছে খুঁজে খাতার মধ্যে পেয়েছিস ইনার্ট গ্যাস অ্যাডিশন। ইনার্ট গ্যাস অ্যাডিশনের মধ্যে দেখ দুখানা কন্ডিশন ছিল, একটা কন্ডিশন দেখ আছে হচ্ছে আমার কি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। কনস্ট্যান্ট ভলিউম যখন আমার আছে তখন আমার কি আছে বলতো, তখন আমার কি হবে ইনার্ট গ্যাস অ্যাড করলে? হ্যাঁ, নো এফেক্ট, কোনো এফেক্ট হবে না। যখন আমার কনস্ট্যান্ট ভলিউম আছে তখন আমার ইনার্ট গ্যাস অ্যাড করলে কী হবে, কোনো এফেক্টই আমি দেখতে পাবো না। তাহলে এই কোশ্চেন আমাকে কী জিজ্ঞেস করেছে ভাই, আর্গন অ্যাড করলাম, আর্গন হচ্ছে আমার ইনার্ট গ্যাস, তাহলে আমার কী হবে, কোনো এফেক্ট আমি দেখতে পাবো না, ইকুইলিব্রিয়ামে যেরকম ছিল সেরকমই থাকবে, বোঝা গেল? তাহলে 31-এর B-এর 2 হচ্ছে আমার এটা অ্যান্সার। তারপরে কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 2, তারপরে কারো কোনো ডাউট? কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 2 কারো কোনো ডাউট? কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 2 কারো কোনো ডাউট? কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 2 কারো কোনো ডাউট? ওকে চল, ডাউট নেই। রাইট দ্য ইকুইলিব্রিয়াম এক্সপ্রেশন অ্যান্ড ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ফর রিভার্স রিয়াকশান। তাহলে পরের কোশ্চেনটাতে ইকুইলিব্রিয়ামের এক্সপ্রেশনটা কী হবে, তাহলে ফর দ্য রিভার্স রিয়াকশান, যদি রিভার্স রিয়াকশান বলি তাহলে আমার স্বাভাবিকভাবেই ইকুইলিব্রিয়ামের এক্সপ্রেশন কী হয়ে যাবে, রিয়াকশানটা যদি উল্টে দিই তাহলে হয়ে গেল 2NH3 রিভার্সেবল সাইন দিয়ে N2 + 3H2, তাহলে তখন আমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের এক্সপ্রেশনটা কী হবে, থার্ড ব্র্যাকেটের মধ্যে N2 ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে H2 মাথায় 3 ডিভাইডেড বাই থার্ড ব্র্যাকেটের মধ্যে NH3 মাথায় স্কোয়ার। এটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম এক্সপ্রেশন হলো। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা কী হবে, আগেরটা যেটা দেওয়া আছে তার ঠিক উল্টে ইকুয়েশন, তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু আমার কী হবে, উল্টে যাবে। তাহলে আগেরটার ভ্যালু কত দিয়েছিল 0.5, এইবারটা কত হবে 1/0.5, তার মানে কত 2, তাই তো? এবার হচ্ছে আমার কত 1/0.5 মানে 2।
31 বি এর 3 হচ্ছে আমার অ্যান্সার 2। ওকে চল, কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টর 2। তারপরে কারো কোনো ডাউট? এই যে তুই যে বাকি এক্সামগুলোর যে দুখানা কপি দেখা বাকি আছে না, সেগুলো আমি আর মার্কস দেখবি তো গার্জিয়ানকে আমি ফোন করে বলবো না, আমি জাস্ট পাঠিয়ে দেবো। আমি ক্লাসে যখন কপিগুলো দেবো আর মার্কসও তোকে বলবো না, মার্কসও কত হলো কত কে পেলো, ঠিক আছে, সেগুলো এতদিন যেরকম বলতাম আর বলবো না ক্লাস 11-এ। যে যার মতন আবার রিয়েলাইজ করবে, এই যে আবার একই গল্প, আমি কথাগুলো তোকে বলবো, কারণ বকা তো আমি তোকে দিচ্ছি না, তাহলে ভালো কথা তার জায়গায় বলবো, ঠিক আছে। শুধু গার্জিয়ানকে আমি নাম্বারগুলো পাঠিয়ে দেবো, গার্জিয়ানকে আমি ফোনও করবো না, কারণ গার্জিয়ান তো জেনে গেছে ভাই অলরেডি, গার্জিয়ান সারা বছর দেখেছে তো, গার্জিয়ান দেখবি আমাকে আর কিছু বলতেও পারবে না, গার্জিয়ান জানে, তাই না? তাহলে এবার গার্জিয়ানের বিশ্বাসটা ভাঙা না ভাঙার দায়িত্ব তোর এখন এই কটা দিনে, ঠিক আছে। কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টর 2। তারপরে কারো কোনো ডাউট? চলে যাচ্ছি তাহলে পরের স্কুল, কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টর 3। আমি রিসেন্টলি পাঠিয়েছিলাম অনেকগুলো স্কুলের কোশ্চেন, ওগুলো তার মার্কিং করিনি। মার্কিং আমি কেন করতাম এতদিন, তার কারণ তোকে চেনানোর জন্য কোশ্চেনগুলো, তো মার্ক এখন করার দরকার পড়ে না। আবার ক্লাস 12 যদি পড়িস তখন আবার যখন কোশ্চেন পাঠাবো তখন আবার ওগুলোর মধ্যে মার্ক থাকবে, ঠিক আছে। কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টর 3, কারো কোনো ডাউট? কোশ্চেন নাম্বার 3 আর 4। কোশ্চেন নাম্বার 3 বলেছে হুইচ ওয়ান ইজ নট কারেক্ট। শুরু করা যাক, হুইচ ওয়ান ইজ নট কারেক্ট। আচ্ছা, ফার্স্ট যেটা বলেছে 3 এর এ, ইফ কিউসি ইজ গ্রেটার দ্যান কেসি দ্য রিয়াকশন উইল প্রসিড ইন রিভার্স ডাইরেকশন। ঠিক না ভুল? কিউসি কেসি কোথায় পড়েছিলাম? ক্লাসের মধ্যে পড়েছিলাম, তাই তো। কিউ এর নাম কি ছিল বলতো? কিউটাকে কি বলতো? কিউটাকে কি বলতো আমার? খাতা উল্টে দেখে বল, কোনো অসুবিধার কিছু নেই। আজকের ক্লাসে আমি তোকে খাতা গুগল সার্চও করতে বলবো কিছুক্ষণ পর, ঠিক আছে। খাতা দেখে বল কি রিয়াকশন কোশেন্ট। দেখ, রিয়াকশন কোশেন্ট যখন পড়েছিলাম তখন 3খানা কন্ডিশন পড়েছিলাম, কিউ গ্রেটার দ্যান কে, কিউ ইকুয়ালস টু কে, কিউ লেস দ্যান কে, তাই না। যখন আমার কিউ গ্রেটার দ্যান কে হয় তখন আমার কী হয়, রিয়াকশনটা কোন দিকে যায়? ব্যাকওয়ার্ড ডাইরেকশনে। ফার্স্ট অপশনটা কি ঠিক বলেছে? উইল প্রসিড ইন রিভার্স ডাইরেকশন। হ্যাঁ, 3 এর আমার ঠিক বলেছে, তাহলে 3 এর আমার অ্যান্সার নয়, কারণ আমাকে ইনকারেক্টটা বার করতে হবে। 3 এর বি দেখি কী বলেছে, ইফ কিউসি ইজ লেস দ্যান কেসি দ্য রিয়াকশন উইল প্রসিড ইন ফরওয়ার্ড ডাইরেকশন, এটা আমার ঠিক বলেছে। 3 নাম্বার কী বলেছে, ফর অ্যান ইকুইলিব্রিয়াম সিস্টেম চেঞ্জ ইন স্ট্যান্ডার্ড গিভস ফ্রি এনার্জি ইজ অলওয়েজ বি পজিটিভ। ঠিক বলেছে। আমার ইকুইলিব্রিয়াম সিস্টেমের জন্য গিভস ফ্রি এনার্জি চেঞ্জ কী হবে? গিভস ফ্রি এনার্জি চেঞ্জ আর ইকুইলিব্রিয়াম কী হবে? ডেল জির ভ্যালু কত হবে? 0। কোথায় পড়েছি? থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে। বার কর থার্মোডাইনামিক্সের খাতাটা তোকে নিয়ে আসতে বলেছে, আমি তোকে বলবো, জোড়াজোড়ি করবো না যে হ্যাঁ নিয়ে আসতেই হবে, এরকম কিছু বলবো না, ঠিক আছে। থার্মোডাইনামিক্সের খাতা, ওর মধ্যে যার যার দেখবি মনে আছে তার তারা দেখার দরকার নেই। ডেল্টা জির ভ্যালু আমার 0 হয় ইকুইলিব্রিয়ামে, ওকে। তাহলে আমার অপশন নাম্বার সি ভুল হয়েছে, আমি বুঝতে পারছি। অপশন নাম্বার ডি কী বলেছে, আর রিয়াকশন অ্যাট ইকুইলিব্রিয়াম কেসি আর কিউসি হচ্ছে ইকুয়াল, ঠিকই আছে। তার মানে আমার অপশন নাম্বার সি হচ্ছে আমার এটা অ্যান্সার। তারপরে কোশ্চেনটা 4 নাম্বার কোশ্চেন, আইডেন্টিফাই দ্য স্ট্রংগেস্ট অ্যাসিড ফ্রম দ্য ফলোইং। এই 4 নাম্বারের কোশ্চেন দেখবি আমি ক্লাসে পড়ার সময় অনেকবার অন্য পার্সপেক্টিভে তোকে এটা অ্যান্সার বলেছি। 4 নাম্বার কোশ্চেন অ্যান্সার আমার কী হবে, কোনটা আমার সবচেয়ে স্ট্রং অ্যাসিড হবে? তোকে বলেছিলাম, অর্গ্যানিক কেমিস্ট্রি পড়ার সময় তোকে বলেছিলাম, ঠিক আছে। 4 নাম্বারটা কোন কনসেপ্টে বলবো বল দেখি, একটু ভাব। কোশ্চেন নাম্বার 4, হুইচ ওয়ান ইজ দ্য স্ট্রংগেস্ট অ্যাসিড? বল, যেমন আছে তাই বল, কোন পার্সপেক্টিভে কীভাবে ভাববি সেটা আমাকে বলবি, ঠিক আছে। কারণ চুপ থাকার জন্য তো তুই আসিস নি না, চুপ থাকতে হলে তুই বাড়িতেই থাকতে পারতিস, তারপরে হয়তো ইউটিউবে ক্লাসটা দেখে নিলি, আমিও চুপ, সবাই চুপ, যে যার মতন চুপ থাকলো, হয়ে গেল। টানবে, তারপর যত ইজিলি এইচ প্লাস বেরোবে, ঠিকই বলেছি, যত ইজিলি এইচ প্লাস বেরোবে। 4টের মধ্যে কোথায় সবচেয়ে ইজিলি এইচ প্লাস বেরোবে? 4টের মধ্যে কোথায় সবচেয়ে ইজিলি এইচ প্লাস বেরোবে? বার কর অর্গ্যানিকের খাতা। এইচ আইতে, কেন এইচ আইতে বেরোবে বল? ঠিকই বলেছি, এইচ আইতে কেন বেরোবে? হ্যাঁ, কি কে কে নিচে আছে? কে নিচে আছে মানে নিচে বলতে আমি বুঝতে পারিনি, কোন পার্সেন্টের নিচে? 4টে অপশনের মধ্যে নিচে আছে, সেটা কি? যেটা আছে সেটা কি? যেটা আছে কি বল বল, ভয়ের কিছু নেই, আমি তো বকা করবো না, না। যেটা আছে সেটা কি? একটু অর্গ্যানিকের খাতা বার কর, অর্গ্যানিকের খাতা বার করে। আই এফেক্ট, কোন আই এফেক্ট? প্লাস না মাইনাস? মাইনাস আই এফেক্টের জন্য কি হবে? এই 4 জনের মধ্যে এইচ প্লাস কে ভালো করে ছাড়বে, ঠিক আছে। এই 4 জনের মধ্যে কি আমার এইচ প্লাস বেটার ছাড়বে? বার কর, একটু ইয়ের খাতা বার কর না, তাহলেই তো হয়ে যাবে। অর্গ্যানিকের খাতা বার কর, অর্গ্যানিকের খাতা বার করে একটু ভাবনা চিন্তা কর দেখি, এটা নামে অ্যান্সার কী হবে, একটু ভাবনা চিন্তা কর, স্ট্রংলি বল, বলে দরকার হলে তুই গুগল সার্চ কর, এটা গুগল সার্চ কর, তো যেটা অ্যান্সার মনে হচ্ছে গুগল সার্চ কর, একদম সিম্পলি কর গুগল সার্চ, ঠিক আছে। আমি আজকে গুগল সার্চ করার পারমিশন দিয়ে দেবো, গুগল সার্চ কিছুক্ষণ পর তুই করবি। ডাইরেক্ট কোশ্চেনটা নয়, কোশ্চেনটা ভাবতে গিয়ে আমার যে ফ্যাক্টরগুলো মাথায় আসবে সেই ফ্যাক্টরগুলো রিলেটেড আমি গুগল সার্চ করবো,
আমি তোকে এখানে কোশ্চেনের অ্যান্সার গুগল সার্চ করতে বলবো না, কিছুক্ষণ পরে করতে বলবো, তাতে লজ্জা পাওয়ার কিছু নেই, ঠিক আছে? তুই গুগল সার্চ অবশ্যই করবি, তোর ইন্টারনেট আছে বাড়িতে, ফোন আছে, ইন্টারনেট ছাড়া তো তোর খাবার হজম হবে না জানি ভালো করেই, তো ফোনে তোর ইন্টারনেট মাস্ট, ইন্টারনেট তোর আছেই ফোনে। এটার আমার অ্যান্সার কী হবে? অর্গ্যানিকের মধ্যে কোথাও না কোথাও পড়েছি, বল কী হবে? এইচএফ। কেন, কোথায় আছে বলতো লেখা? কোথাও পড়েছি এরকম ডাইরেক্ট? মাইনাস আই এফেক্ট, মাইনাস আই এফেক্ট একটু খাতার মধ্যে বার কর। অর্গ্যানিকের চলে যা রিয়াকশান, অ্যালকেনের রিয়াকশানে যা, অ্যালকেনের রিয়াকশান, রিয়াকশানস অফ অ্যালকেন। ওই যে দেখ, খাতা না আনলে তুই রিয়েলাইজ করতে পারবি, হ্যাঁ তাহলে আমি এটা রিলেট করতে পারতাম, কিন্তু দুঃখের বিষয় পারছি না করতে। খাতা না আনলে এটা তো রিলেশন আসবে, জোরাজোরি করার কোনো ব্যাপার নেই, আমি তো জোর করবো না। না, অর্গ্যানিক সাথে আনতেও পারিস নাও আনতে পারিস, তোর ব্যক্তিগত ইচ্ছা। স্বাধীন দেশ, স্বাধীন তুই নাগরিক, তোর ইচ্ছাও স্বাধীন, দেশও স্বাধীন, তোর ইচ্ছা স্বাধীন, তোর ভাবনা চিন্তাও স্বাধীন স্বাভাবিকভাবেই। আমি জাস্ট তোকে বলবো এটা আনতে পারতিস চাইলে, এরকম বলবো। অ্যালকেনের রিয়াকশান, ঠিক আছে? অ্যালকেনের রিয়াকশানে কার কার সাথে রিয়াকশান করেছিলাম দেখ। ফার্স্ট রিয়াকশান অ্যালকেনের কী আছে বলতো খাতার মধ্যে? আরে অ্যালকেনের প্রিপারেশন বলিনি, রিয়াকশান অফ অ্যালকেন বলেছি, রিয়াকশান অফ অ্যালকেন। রিয়াকশান অফ অ্যালকেনের মধ্যে ফার্স্ট রিয়াকশান কী আছে? উডস রিয়াকশান। তারপরে কী আছে রিয়াকশান? কোরে হাউস। কোরে হাউস তো প্রিপারেশন হয়ে গেল, তারপরে তো এগুলো সব বলছিস প্রিপারেশন অফ অ্যালকেন, আমি তোকে বলেছি রিয়াকশানস অফ অ্যালকেন। অ্যালকেনের কী কী রিয়াকশান পড়েছি, শুধু ওকে জিজ্ঞেস করছি না, বাকিদেরও জিজ্ঞেস করছি। আশা করি বাকিরাও খাতা এনেছে, তারাও বাকিরা খাতার মধ্যে খুঁজছে, যে যার মতন পাচ্ছে, ঠিক আছে? যে যার মতন পেয়ে আমাকে অ্যান্সারটা দিচ্ছে। ও একা তো রিপ্রেজেন্ট করতে আসেনি না ক্লাস 11-এর সেকেন্ড ব্যাচকে, সবাই এসছে, যে যার মতন অ্যান্সার দিচ্ছে নিজের খাতা দেখে। তারপরে কী রিয়াকশান পড়েছি অ্যালকেনের দেখ। তো যদি মনে হয় চুপ থাকা বেটার তোর জন্য, তাহলে চুপ থাকিস। আমি আগের দিন বলেছিলাম চুপ না থাকতে, চুপ থাকলে কী কী ক্ষতি হবে তোর জীবনে, সেটাও আমি তোকে আগের দিন বলেছিলাম, তাই না? তাই তোর কথা বলা উচিত, কথা বলতেই তুই এসছিস সেখানে। তো যেটা দেখতে পাচ্ছিস খাতার মধ্যে তুই বলবি। ওর মধ্যে এমন কোনো রিয়াকশান হয়েছিল যেখানে দেখ এইচআই ফর্ম হয়েছিল সাইড প্রোডাক্টে, রিয়াকশানস অফ অ্যালকেন। দেখ এমন কোনো রিয়াকশান হয়েছিল যেখানে আমার সাইড প্রোডাক্টে এইচআই ফর্ম হয়েছিল, বলতে পারবি এমন কোনো রিয়াকশান পড়েছি অ্যালকেনে যেখানে আমার সাইড প্রোডাক্ট এইচআই ফর্ম হয়েছে? তো খাতার মধ্যে একটু পাতা উল্টালেই পেয়ে যাবো। তো কিন্তু আমি জিজ্ঞেস করবো না যে খাতা এনেছিস, অর্গ্যানিকের খাতা, অর্গ্যানিক খাতার মধ্যে খোঁজ এই জায়গায়, এইগুলো থাকলে আমি তোকে বলবো না। না আনলে তাহলে তখন একটু চুপচাপ বসে একটু ভাববি, রিয়েলাইজ করবি, ঠান্ডা মাথায় ভাববি, যেটা তুই স্বাধীনে বাড়িতে বসে ভাবিসই না। কী করছি আমি, কী করতে পারতাম, পড়াশোনাটা কী করছি, কেন আর একটু সিনসিয়ার নেই, এই কথাটা ভাবার দরকার আছে। সেটা তুই আজকে এই মুহূর্তে থেকে ভাবলি এখানে এসে, আজকে ভাববি, মঙ্গলবার ভাববি, আর বৃহস্পতিবার যে কটা বাকি আছে, ঠিক আছে? এইটাই বলতো কোন রিয়াকশানে ফর্ম হয়েছিল অ্যালকেনের, অ্যালকেনের সাথে কোন রিয়াকশন তুই খাতার মধ্যে খুঁজলেই পেয়ে যাবি একটুখানি, অ্যালকেনের সাথে কোন রিয়াকশন আমার এইচআই ফর্ম হয়েছে সাইড প্রোডাক্টে, বা কোন রিয়াকশন আমার অ্যালকেনের সাথে রিয়াকশন সাইড প্রোডাক্টে এইচআই ফর্ম হওয়া পসিবল। ঠিক আছে, বাদ দিয়ে তুই এখন খুঁজে পাচ্ছিস, আমি তোকে বলেই দিচ্ছি। অ্যালকেনের সাথে আমি যদি I2 আর H নিউ দিই, তাহলে আমার সাইড প্রোডাক্ট কী হবে? এইচআই ফর্ম হবে। অ্যালকেনের সাথে I2 আর H নিউ, Cl2 আর H নিউ দিলে আমার কী ফর্ম হবে? একটা হাইড্রোজেন সরে গিয়ে ক্লোরিন ঢোকে আর HCl ফর্ম হয়। তো সিমিলারলি দেখ অ্যালকেনের মধ্যে আয়োডিনেশন রিয়াকশন, দেখ তোর অর্গ্যানিকের খাতায় দেখতে পাচ্ছিস আয়োডিনেশন রিয়াকশন, দেখতে পাচ্ছিস অ্যালকেনের মধ্যে আয়োডিনেশন রিয়াকশন দেখা যাচ্ছে। আয়োডিনেশন রিয়াকশনে দেখ আমার রিয়াকশনটা কী হচ্ছে বলতো? রিভার্সেবল না? আয়োডিনেশন রিয়াকশনটা দেখ রিভার্সেবল। ওই যে রিভার্সেবল ছিল বলে আমি কী করেছিলাম বলতো, ওখানে একটা বাইরে থেকে একটা এজেন্ট দিতাম, এই আয়োডিনেশন রিয়াকশনে বাইরে থেকে একটা এজেন্ট দিতাম। একটা এজেন্টও দেওয়া আছে দেখ, ওর মধ্যে দিয়ে দেখতে পাবে একটা এজেন্ট। এজেন্টটার কাজ কী ছিল? অনেক কাজটা ছিল, সেগুলো আমি পড়েছিলাম ক্লাসে। এইচআই হচ্ছে আমার ভাই স্ট্রং অ্যাসিড, ওই জন্য আমার এইচআই ভেঙে গিয়ে যাতে না চলে আসে I2-তে, ওই জন্য আমি দেখ বাইরে থেকে দিতাম। এসব ক্লাসে পড়েছি, তুই খাতার মধ্যে দেখেছিস, খাতার মধ্যে তুই খুঁজে পেয়ে গেলি। HF, HCl, HBr আর HI, এই চারজনের মধ্যে কে আমার স্ট্রং হবে? কে আমার স্ট্রং হবে? যে আমার বেশি বেশি H+ দিতে পারবে। কে আমার বেশি বেশি H+ দেবে? যেখানে আমার ভাই হাইড্রোজেন আর হ্যালোজেনের বন্ডটা ইজিলি ভাঙবে। এইবারে সোজা কথা হচ্ছে এই চারজনের মধ্যে হ্যালোজেন আর হাইড্রোজেনের বন্ডটা ইজিলি কোথায় ভাঙবে? স্বাভাবিকভাবে তুই বল, যে বন্ডের লেংথ কম সেই বন্ড ইজিলি ভাঙবে, নাকি যে বন্ডের লেংথ বেশি সেই বন্ড ইজিলি ভাঙবে? এই কোশ্চেনের অ্যান্সার আমি আগেও ক্লাস চলাকালীন বলেছি, ঠিক আছে? যে বন্ডের আমার লেংথ বেশি সেটা হচ্ছে আমার ভাঙবে। এখন HF, HCl, HBr আর HI, এই চারজনের মধ্যে কার লেংথ আমার বেশি? HI আমার লেংথ বেশি। তার কারণ HI এর লেংথ কেন বেশি? HI বন্ডের লেংথ কেন বেশি? দেখ অ্যান্সার দেওয়ার আগে না নিজেকে একবার জিজ্ঞেস করবি অ্যান্সারটা আমি ঠিক দিচ্ছি, কারণ ক্লাস 11-এ সায়েন্স নিয়ে পড়ছি, তো সোসাইটি তোর থেকে এক্সপেক্ট করে যে তোর অ্যানালাইজিং পাওয়ার, থিঙ্কিং এবিলিটি, রিজনিং এবিলিটি টপ নচ লেভেলের হবে। তুই সায়েন্স নিয়ে পড়ছিস,
সোসাইটির এক্সপেকটেশনটা তোর থেকে, তোর নিজের এক্সপেকটেশন, হ্যাঁ তোর নিজের এক্সপেকটেশন ছিল বলেই তোর প্রতি তুই সায়েন্স নেওয়ার ডিসিশনটা নিয়েছিলি ক্লাস 10-এর পরে। তাহলে একটু যখন অ্যান্সার দেবো একটু ভাবনা চিন্তা করে বলি। র্যান্ডম 5টা অ্যান্সার দেওয়ার তোর ভাই রাজনৈতিক নেতারা দেবে, আমি তো ভাই রাজনৈতিক না দেবে, আমি ভাই ঠান্ডা মাথায় ডিসিশন নেওয়ার টেকনিক আমার মধ্যে আসছে আস্তে আস্তে। তাহলে তুই যখন একটা অ্যান্সার দিবি নিজেকে একটু ভাব, নিজেকে প্রশ্ন কর যে অ্যান্সারটাকে আমি ঠিক দিচ্ছি, আদৌ কি রিলেটেড যে অ্যান্সারটা আমি বললাম তার সাথে কোনো দিন আমি সব রিলেশন পড়েছি, একটু ভেবে নিয়ে আমাকে বল। HF, HCl, HB আর HI তুই আমাকে বলেছিস HI এর বন্ড লেংথটা বেশি, কিন্তু এবার বল কেন বেশি হবে বলে দে, একটু ভাবনা চিন্তা কর। HI এর বন্ড লেংথ কেন বেশি, ভাবনা চিন্তা কর। চুপ থাকিস না, তুই তো চুপ থাকার জন্য আসিস নি না আজকে, যা মনে হবে তাই বলবি। HI এর কেন বন্ড লেংথ আমার বেশি হচ্ছে, HI এর কেন বন্ড লেংথ বেশি হচ্ছে। দেখ যার যার মনে হবে এগুলো পারবো না করতে, তারা না ওই ছবিটার দিকে তাকিয়ে গুনবি কটা পাতা আছে ওর মধ্যে, কটা মানুষ আছে, কটা গাছ আছে, এগুলো গুনবি, কটা পাখি উড়ে বেড়াচ্ছে। আর যার যার মনে হবে না আমি পারবোই না, এটা 1000 চেষ্টা করলেও পারবো না, তারা ওই ছবিটার দিকে তাকিয়ে গুনবি, ওই ছবিটার দিকে তাকিয়ে গুনবি, এরকম অনেক কিছু করা আছে। এখানে ডেট গুনবি, ঠিক আছে, কটা দিন আছে, 365 দিন, কোন বার, এগুলো গুনতে পারিস। আর যার যার মনে হচ্ছে না আমি পারবো, চেষ্টা করলে আমি পারবো, আমাকে পারতেই হবে, তারা এটা নিয়ে ভাবনা চিন্তা করবি, খাতা খুলে ভাববি, ঠিক আছে। যার যার মনে হবে না স্যার যখন জিজ্ঞেস করেছে আমি এটা চেষ্টা করলে পারবো, আমি 11 স্টুডেন্ট আমি পারবো, সায়েন্স নিয়ে আমি পারবো, আমাকে পারতে হবে, তারা এটার অ্যান্সার অ্যাপ্রোচ করার চেষ্টা করবি। আর যার যার মনে হচ্ছে না ও আমার দ্বারা হবে না, তারা এই ছবির দিকে তাকিয়ে পাতাগন, এসি কোম্পানি দেখতে পারিস, চারপাশে অনেক কিছু দেখার আছে এই ঘরের মধ্যে, সেগুলোর দিকে তাকিয়ে থাকতে পারিস, কারোর দিকে চাইলে তাকিয়ে থাকতে পারিস, তোর ব্যক্তিগত ইচ্ছা। ওকে, তোকে আমি জিজ্ঞেস করেছি HI এর বন্ড লেংথ কেন বেশি 4 জনের মধ্যে, তুই এটার অ্যান্সার কি দিবি। কোনো তাড়াহুড়ো নেই আমাদের, কারণ ভাই এমন কিছু ইকুইলিব্রিয়াম থেকে বিশাল কোনো কোশ্চেনও নেই, যে কটা কোশ্চেন আছে সবই করা আছে ক্লাসে। এই 4 জনের মধ্যে আমার কোথায় বন্ড লেংথ সবচেয়ে বেশি, নিচের দিকে বলতে পিরিয়ড টেবিলের নিচে, তার ফলে কি হয়েছে, তার ফলে কি হয়েছে, সাইজ বড়, কার সাইজ বড়, আয়োডিনের সাইজ বড়। কটা সেল আছে আয়োডিনের মধ্যে, কটা সেল আছে, আয়োডিন কত নাম্বার পিরিয়ড আছে, ওই যে বললাম না কিছুক্ষণ আগে অ্যান্সার দেওয়ার আগে একবার নিজেকে প্রশ্ন করবো, না এটাকে আমি ঠিক দিলাম অ্যান্সার, এই প্রশ্নটা একটু করতে হবে নিজেকে। কটা আছে আয়োডিনের মধ্যে সেল, 5টা, আয়োডিনের পিরিয়ড নাম্বার কত, 5, যতগুলো পিরিয়ড হয় ততগুলোই হচ্ছে আমার সেল নাম্বার, তাই তো। তাহলে আয়োডিনের সাইজ হচ্ছে আমার 5খানার করেসপন্ডিং সাইজ, বিশাল বড় সাইজ। তাহলে আয়োডিনের সাথে হাইড্রোজেনের বন্ড মানে ভাই খুবই সিমেট্রির মিসম্যাচ আছে, তাই না। হাইড্রোজেনের সাথে আয়োডিনের বন্ড সিমেট্রির মিসম্যাচ ভয়ঙ্কর লেভেলের, তার মানে আমার ইজিলি এখান থেকে হাইড্রোজেনটা বেরিয়ে যাবে। ওকে, তার মানে এর মধ্যে স্ট্রং অ্যাসিড কে, HI হচ্ছে আমাদের মধ্যে স্ট্রং অ্যাসিড। চল তারপরে বল, KV অর্ডিন্যান্স ফ্যাক্টরি 3, কারো কোনো ডাউট, KV অর্ডিন্যান্স ফ্যাক্টরি 3 কারো কোনো ডাউট। দেখ আমি আর তোকে এগুলো বলবো না যে ওই ব্যাচে আমি এত